তো বন্ধুরা, তোমরা তো আলুর চিপস অনেকে খেয়েছো। বাড়িতে কোনো দিন আলুর চোকলা দিয়ে চিপস বানিয়ে খেয়েছো কি? খাওনি তো। আজকে আমার মা তোমাদেরকে দেখাবে কিভাবে চোকলা দিয়ে আলুর চিপস বানিয়ে খেতে হয়। তো চলো, তার জন্য কি কি লাগে এবং কিভাবে বানাতে হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো বন্ধুরা, এখানে দেখো মা চোকলাগুলোকে সুন্দর করে ছালিয়ে ধুয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছে। এরপর কি করবে, এরপর এগুলোকে তোমরা এরকম একটা ঝুড়ির মধ্যে শুকোতে দেবে। কিছুক্ষণ জলটা ঝরে যাওয়ার পরে তারপরে এই চোকলাগুলোকে তোমরা এইভাবে ঠিক বাটিতে তুলে নেবে। অনেকটা ড্রাই হয়ে গেছে দেখো, এরকম ড্রাই করে নেবে। ড্রাইটা করে নেওয়ার পরে তারপরে তোমরা কি করবে, এর মধ্যে কিছু মশলা দেবে। তোমার এখন কি কি মশলা দেবে? এখন একটু লঙ্কার গুঁড়ো দেবো, তারপর একটু হলুদ দেবো, সব দিয়ে মাখাবো। তো বন্ধুরা, এখন মা লঙ্কার গুঁড়ো দিচ্ছে। তোমাদের যতটা ঝাল লাগবে তোমরা ততটা ঝালই দিয়ে নেবে। আমরা যেহেতু ঝাল অল্প খাই তাই অল্প করে একটু ঝাল দিয়ে নিলাম। এর মধ্যে মা এখন যাবে কি হলুদ গুঁড়ো, তাই তো? হ্যাঁ, এখন একটু হলুদের গুঁড়ো দেবো। আচ্ছা বন্ধুরা, তোমরাও চাইলে কিন্তু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারো। তাতে কি হবে, কালারটা একটু সুন্দর হবে। দেখো, আমরা সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে একটু লঙ্কা, একটু হলুদ এই দিয়ে মাখানো হয়েছে। এখন একটু লবণ দিয়ে একটু মাখিয়ে রাখতে হবে। একটু লবণ দেবো, দিয়ে একটু তোমরা পারলে এইভাবে করে একটু দিয়ে মেখে রেখে দেবে। নুনটা ধরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, সব কিছু দিয়ে কিন্তু এখানে রেডি করা হয়ে গেছে। আর ছোকলাগুলো দেখতেই পাচ্ছ একদম প্রায় অনেকটাই শুকনো। আর এরকম পাতলা পাতলা করে তোমরা কেটে নেবে ছোকলাগুলো। হ্যাঁ, এই যে উনুনটা ধরিয়ে দিলাম। দেওয়ার পরে এখন একটু কড়াইটা গরম হলে কড়াইটাকে তেল দেবো। তো মা, কি তেল দিয়ে বানাচ্ছ? বন্ধুরা দেখো, সরষের তেল দিয়েও করা যায়। আজকে আমি একটু রিফাইন তেল দিয়ে তোমাদের করিয়ে দেখাবো। তো বন্ধুরা, এখন কড়াইটা গরম হতে যেটুকু সময় লাগে, তো মা এইদিকে দেখো অলরেডি রিফাইন তেল এনে রেখে দিয়েছে। দেখো এতটা পরিমাণে রিফাইন তেল আছে। তো এই রিফাইন তেল দিয়ে আজকে ভাজাটা হবে, তাই তো? হ্যাঁ, আজকে রিফাইন তেল দিয়ে ভাজা করব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে লাগবে ততটা তোমরা সবাই তেল এরকম দিয়ে ভাজাটা করবে। বন্ধুরা, আমার মতন যদি তোমরা পাতা দিয়ে কেউ রান্না করো তাহলে অল্প আগুনে তেলটা গরম করে নেবে। তো বন্ধুরা দেখো, আর যেহেতু আমার মা পাতায় রান্না করে আর কাঠেও রান্না করে, সেহেতু তোমরা সকলেই জানো, তার একদম সামান্য আগুনে দেখো, যাতে আলুর ছোকলাগুলো বেশি পুড়ে না যায়। তো বন্ধুরা দেখো, ভাজা চলছে আর এখন একটু মা ভালো করে নাড়িয়ে দেবে। তো তোমরা চাইলে কিন্তু এইভাবে অল্প আগুনে আস্তে আস্তে কিন্তু রান্নাটা করতে পারো। তাতে কী হবে, ভাজাটা একটু মচমচে হবে, খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এরকম তোমরা কিন্তু অনেকক্ষণ ধরেই ভাজবে, যতক্ষণ না তেলের উপর ছোকলাগুলো ভেসে উঠছে। দেখো, প্রত্যেকটা ছোকলা কিন্তু তেলের উপর ভেসে উঠছে। তো এইবার ছোকলাগুলোকে মা বাটিতে তুলে নেবে। কোন ছোকলাগুলো মা তুলে নিচ্ছে, যেহেতু ভাজা অনেকটা হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমি লাল লাল করে ভাজা করেছি। তোমরা চাইলে বাড়িতে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব দারুণ লাগবে। তো বন্ধুরা, ফাইনালি মায়ের হাতের তৈরি আলুর চোকলা ভাজা কমপ্লিট হলো। এখন টেস্ট করার সময় চলে এসছে। এখন আমি টেস্ট করব, আমার সাথে আমার মাও টেস্ট করবে। তো মা, একটু খেয়ে বলো তো কেমন হয়েছে? দারুণ হয়েছে, হেভি লাগছে খেতে। তুই একটু খেয়ে দেখ, তুই একটু ট্রাই করে দেখ। তো বন্ধুরা দেখো, আমি এরকম চোকলা নিয়ে নিলাম। একদম পুরো লাল লাল হয়েছে, এখন কড়কড়ে ভাজা। আমার তো জিভে জল চলে আসছে, খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে আর খেতে খুব টেস্ট লাগছে। আগেকার ছোটোবেলায় যেরকম আমরা কচু ভাজা খেতাম, মনে আছে? ঠিক সেম লাগছে, মানে ভাজাটা ঠিক ওরকম টাইপেরই লাগছে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে পেজটাকে লাইক করে শেয়ার করে পাশে থেকো।